ভাই এখানে না আসছেন বা কি দেখলেন? যে অবস্থা দেখছি এখন পর্যন্ত মনে হইতেছে যে 2-3 দিনের হইল। আর চোখের দিকে তো দেখলাম যে ব্লিডিং হইতেছে, ব্লিডিং আছে, রক্ত যেহেতু বের হয়েছে এটা সন্দেহজনক। আর মাথার দিকে ব্লিডিং আছে, মনে হইতেছে যে 2-3 দিনের আপনার কি কোনো পরিচয়? এটা তো মূলত পরিচয় তো আমি পাওয়া যাবে এখন পর্যন্ত তো হয়তো বা তার ফ্যামিলি মারা গেছে, আশেপাশে হইলে তো এতখানে এটা হাউকা ছুটে যেত পরিবারের লোকেরা। আমার মনে হয় না যে এই আশেপাশের এলাকার কেউ হয়তো একটু দূরে হইতে পারে। আর এই নদী যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থেকে একেবারে কুড়ি চৌমনি পর্যন্ত, তো এই নদী তো অনেক বিশাল, আর এখন তো জোয়ার ভাটা আছে, হয়তো ওই জোয়ার ভাটার কারণে অনেক দূর থেকে আসতে হয়। দেখা যাক কি অবস্থা হয়। তবে যারা আছে অন্যান্য সংবাদকর্মীরা যারা দেখতেছে তারা একটু খোঁজ খবর নেন, কারণ ওই লোকটা হয়তো সাদা পাকে দাঁড়িয়ে বসে আছে, অল্প করে থুতনিতে দাঁড়িয়ে আছে, আর লঙ্গিটা পরা, লঙ্গিটাও মনে হচ্ছে যে হয়তো কোনো একটা ঘটনা তো অবশ্যই আছে, মানে এটা তো ওনারা বক্তব্য সংশ্লিষ্ট প্রশাসন আছে। আচ্ছা, আপনারা যারা নবীনগর থেকে সংবাদকর্মী আসছেন এখানে, যে উনি তো পুরুষ মানুষ, ওনার বয়সটা কত হইতে পারে বা অনুমানিক? ওনার বয়সটা সর্বোচ্চ 50 বা 55-60, সরি এই 50 থেকে 60-এর মধ্যেই বয়স। ওনার চেহারা দেখে মনে হচ্ছে 50 থেকে 60-এর কাছাকাছি। অনেকের তো বয়স বোঝা যাবে, কিন্তু ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ মানে বডি স্ট্রাকচার এবং চেহারা মানে 50-60-এর মধ্যে। আর এদিকে হইলে তো যেহেতু জানছে, এদিকে হইলে তো এত মানে বা মহিলা হয়তো বা আশেপাশে অন্য কোনো জায়গা থেকে আসছে, আর নদী যেহেতু এত বড় একটা নদী। আচ্ছা, ধন্যবাদ। নদীতে বেশ অবস্থায় আছে এবং এখানে এসে দেখতে পেরেছি যে নবীনগর থানার অফিসার ইনচার্জ এবং নবীনগর পুলিশের যে টিম রয়েছে তারা ঘটনাস্থলে এসে লাশটিকে পাড়ে ভিড়িয়েছে। এখনো লাশের যে পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ পরিচয় শনাক্তর কাজ চলছে এবং উদ্ধারকারী দল আসছে, তারা লাশটাকে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে নিয়ে যাবে এমনটি আমাদেরকে জানিয়েছেন। আজকে এখানে এছাড়া স্থানীয় যারা রয়েছে তাদের থেকে আমরা শুনতে পেরেছি যে এই লাশটি সকালে তারা এই যে এখানে এসে দেখতে পেরেছি যে বেশে রয়েছে এবং বেশি অবস্থায় তখন তারা দেখতে পেয়ে নবীনগর থানা পুলিশকে তারা অবগত করেছে। পরবর্তীতে নবীনগর থানা পুলিশ এসে ঘটনাস্থলে তারা লাশটিকে উদ্ধার করেছে। এখনো পরিচয় পাওয়া যায়নি, হয়তো তারা ময়নাতদন্তের পর হয়তো পরিচয় পাওয়া যাবে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে সরাসরি আমি নবীনগর উপজেলার যে নাটগড় গ্রামের ঠিক পূর্ব পাশে তিতাস নদীতে রয়েছি এবং আমার কিছু দেখতে পাচ্ছেন যে এই যে লাশটি রয়েছে এখানে পড়ে রয়েছে লাশটি। আমরা লাশের যে ক্ষতচিহ্ন রয়েছে বা আমরা দেখে বুঝতে পেরেছি যে লাশটিকে যে লোকটিকে আগে আঘাত করা হয়েছে, আঘাত করে তাকে হামলা করে রক্তাক্ত করে তাকে পানিতে বেশি দিয়েছে, এরকমটাই আমরা বুঝতে পেরেছি যে তাকে আগে হামলা করা হয়েছে এবং তার যে মুখে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে আমরা দেখতে পেরেছি। তো আমরা ধারণা করতেছি যে আগে ওনাকে হামলা করা হয়েছে, তারপর ওনাকে পানিতে ভেসে দেওয়া হয়েছে এমনটি আমরা লক্ষ্য করছি। এবং এখানে কিন্তু এই যে লাশের যে খবর পেয়ে কিন্তু স্থানীয়রা কিন্তু এখানে জড়ো হয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন লাশটি দেখার জন্য। অনেক মানুষ কিন্তু যে এখানে লাশটিকে দেখার জন্য এসেছে এবং অনেক সংবাদকর্মীরাও এখানে এসেছেন। আমরা আপনাদেরকে লাশটি আমার পিছনে রয়েছে একদম হয়তো দাঁড় করা যাচ্ছে, হয়তো 1 সপ্তাহ হয়তো হবে লাশটি পানিতে ভেসে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাশটি আঘাতের চিহ্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাথার মধ্যে। তো সর্বশেষ আমি নবীনগর উপজেলার
গ্রামের ঠিক পূর্ব পাশের যে তিতাস নদী থেকে আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে আপডেট যে কোনো তথ্য পেলে আপনাদেরকে এখন আপনারা সাবধানে চলাফেরা করবেন। দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেভাবে মানুষের খুন খারাপি শুরু হয়ে গেছে গা, আপনারা রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করবেন। দেশে এখন সুযোগ পাইলেই খুন করে, সুযোগ পাইলেই খুন করে। আপনারা এই দিক থেকে খুবই সাবধানে থাকবেন। এখানে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক বা জামাত করুক, যে কোনো কেউ না কেউ আপনার এই দেশে পরিচিতি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, যেভাবেই করতেছে, বা নিজের শত্রু থাকুক বা যেই থাকুক, আপনারা দেশে সাবধানে চলাফেরা করবেন। দেশের পরিচিতি খুবই খারাপ। যে যেন পারতেছে খুন করতে পারতেছে। এই যে লাশটা দেখতেছেন নদীতে ভাইসা গেছে, তো সাংবাদিকরা বলতেছে ভয়ানকভাবে এই খুন করা হয়েছে, খুন করে নদীতে ভাসাই দিছে। তো যদি রাস্তাঘাটে চলেন বা রাত্রেবেলা বিশেষ করে রাস্তাঘাটে বাইরেবেন, সাবধানে বাইরেবেন, সাথে লোক নিয়ে বাইরেবেন। বা রাত্রে কেউ যদি আপনাকে টাকা দিতে ডাক দেয় বা কথা শুনে যাওয়ার জন্য ডাক দেয়, গড়তে বাইরেবেন না, সাবধানে থাকবেন, চলাফেরা করবেন বুঝে শুনা। বিশৃঙ্খলার থেকে দূরে থাকবেন, মারামারির থেকে দূরে থাকবেন, শত্রুতামির থেকে দূরে থাকবেন। কেউ শত্রুতামি করবেনও না, শত্রুর আগেও যাবেন না, পরেও যাবেন না। টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।